আমার এই চ্যানেলটাতে কম বেশি আমি বিভিন্ন ধরনের সোশ্যাল ইস্যুগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। মানে কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার উপায় বা আমি আমার নিজের মতামতটা দিয়ে থাকি। রিসেন্টলি জ্যোতিরানী মালহোত্রা যে একজন কলকাতাতে ঘুরতে এসে সৌমিতের সাথে ঘুরে গেছে, নানা রকম কাণ্ড ঘটিয়েছে, যেটা নিয়ে এখন তোলপাড় চলছে যে এই পেহেলগাঁওর আক্রমণের পেছনে হয়তো জ্যোতি মালহোত্রার দেওয়া ইনফরমেশন মেবি কাজে লেগে গেছে। তো এই জ্যোতি মালহোত্রা একজন বড় ইউটিউবার, ট্রাভেল ব্লগার, এবং সে কলকাতাতে বেশ কবার এসছে। আর ব্যারাকপুর গেছে। ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি তো খেয়েছে ঠিকই, বাট ব্যারাকপুরের যে আর্মিদের ব্যারাক আছে সেসব জায়গা ঘুরেছে, ধর্মীয় প্লেস ঘুরেছে, মেন মেন জায়গাগুলো ঘুরেছে, গঙ্গার ঘাট গেছে। ঘটনা হচ্ছে এই যে জ্যোতি মালহোত্রা, এই জ্যোতি মালহোত্রাকে নিয়ে তো হইচই কেন? না, সে রীতিমতো আইএসআইয়ের এজেন্ট হয়ে গেছিল। তার ব্রেন ওয়াশ হয়েছে, কি করে গুপ্তচর বৃত্তি করতে হয় তার ট্রেনিং নিয়েছে, এবং পুরো আইএসআইয়ের ফান্ডিং এ পুরো চারদিক ঘুরেছে, পাকিস্তানে ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে। এগুলো মোটামুটি কম বেশি সবাই জানে, কিন্তু আমি হঠাৎ করে এগুলো কেন বলছি? কারণ একটাই, জ্যোতি মালহোত্রা কিন্তু ট্রাভেল ব্লগার ছিল। তার মানে সে ট্রাভেল ব্লগ করার নাম করে সে রীতিমতো বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্টস নিত, রেকি করতো। সোকল্ড আমি ট্রাভেল ব্লগ করছি মানে কি, আমার হাতে একটা ক্যামেরা থাকবে কি মোবাইল থাকবে, লোকে জানে এই ব্লগার, তো দ্যাট মিনস সে পুরো জায়গাটা কভারেজ নিচ্ছে। ট্রাভেল ব্লগ করার অর্থটা কি? আমি যে জায়গা থেকে যাত্রা শুরু করলাম, একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছালাম, সেখান থেকে আমি পুরো জায়গাটা এক্সপ্লোর করছি। দ্যাট ইজ দ্য মেন থিং অফ দ্য ট্রাভেল ব্লগার। ইনক্লুড সেখানকার খাওয়া দাওয়া, রিচুয়ালস, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, এগুলো একটু জানা, মানুষকে জানানো। এই ট্রাভেল ব্লগটা সম্বন্ধে আমি কেন বললাম, তার কারণ হচ্ছে কম বেশি আমি নিজেও ট্রাভেল ব্লগ করি। এই চ্যানেলটাতে আমার মূলত সোশ্যাল ইস্যু নিয়ে আলোচনা হয় ঠিকই, কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, এক্সপ্লোর উইথ সুমন, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে আমি কম বেশি কিছু ট্রাভেল ব্লগ করি, অল্প বিস্তর, রেগুলার বেসিসে হয় না কেন। আমি কোথাও মনে করি যারা ট্রাভেল ব্লগ করে বা ইউটিউবের যে জনারগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট হচ্ছে ট্রাভেল ব্লগ করা। ভার্চুয়ালি কোনো জায়গাকে আমরা রিপ্রেজেন্ট করছি, সেই জায়গায় যারা ট্রাভেল ব্লগ করতে চায়, সেটা কোনো দুর্গম জায়গা হতে পারে, সেটা কুম্ভ মেলা হতে পারে, সেটা সিকিমের নাথুলা পাস হতে পারে, আবার কাশ্মীরে বরফ ঘেরা কোনো জায়গা হতে পারে, হিমাচল প্রদেশের মানালি কুনুও হতে পারে। তো ট্রাভেল ব্লগ করা নট ইজি। কেন? আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমার স্টার্টিং পয়েন্ট টু এন্ড পয়েন্ট এই পুরোটা পুরোটা কভার করতে হয়, এবং তার সাথে ভয়েস ওভার দেওয়ার ব্যাপার থাকে, এডিটিংটা মারাত্মক লেভেলে করতে হয়, তার সাথে মানুষকে সাস্টেন করাতে হবে যে আমার ভিডিওটা পুরো দেখুক, ইন্টারেস্টিং রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, অনেক খাটনির কাজ আছে। ট্রাভেল ব্লগ করা আমার কাছে ওয়ান অফ দ্য টাফেস্ট জনার মনে হয়, কেন আমি নিজে বুঝেছি। আমার ছোট ছোট যে কটা ট্রাভেল ব্লগ আমি করেছি, ইদানিং কালে আমি যেটুকু বুঝেছি, যে প্রথম প্রথম আমি অতটা বুঝতাম না, এখন যেটা বুঝেছি যে এডিটিংটা বেশ সময় সাপেক্ষ। যেগুলো দিনের দিনে চলে, যেমন শকুন্তলার রক্ষাকালী পুজো হতে পারে, বা শালকিয়ার শীতলা মায়ের পুজো হতে পারে, সেগুলো দিনের দিন ছাড়তে হয়, সেগুলো আরো টাফ হয়ে যায়। সকালবেলা যাও, তোলো, আবার বিকেলবেলা এডিট করে ছাড়তেই হবে, কেন একটু লেট হয়ে গেলে সেগুলো ভিউ পড়ে যায়। এগুলো নির্ভর করে, যারা ইউটিউব করে তারা জানে। আর যারা দেখে তারা ভাবে যে এর তো কোনো কাজ নেই, আমরা তো বসে বসে দেখছি। ভাই, ইউটিউব করা তো সোজা নয়, স্পেশালি ট্রাভেল ব্লগ। আমি সম্মান করি ট্রাভেল ব্লগারদের, কেন তারা, তাদেরকে সব থেকে বেশি এফোর্ট ট্রাভেল ব্লগে দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই জ্যোতিরানী মালহোত্রা ট্রাভেল ব্লগের নাম করে যে গুপ্তচর বৃত্তিটা করেছে, তারপর অনেকের মনে প্রশ্ন উঠে গেছে যে ট্রাভেল ব্লগ করার নাম করে এরা কোনো গুপ্তচর বৃত্তি বা কোনো সিক্রেট ইনপুটস দিয়ে দিচ্ছে না তো বাইরের দেশকে? কেউ কেউ বলছে যে ট্রাভেল ব্লগ নাকি বন্ধ হয়ে যেতে পারে। সে নিয়ে অনেকে, অনেক বড় বড় ব্লগাররাও একটা প্রশ্ন চিহ্ন তুলেছে। আমি তাদের নাম করছি না, আমি যে তিন চারজনকে ফলো করি, যার মধ্যে একজন হচ্ছে ট্রাভেল উইথ কৌশিক, আবার শিবাজি আছে, এরা সব থেকে রেনাউন্ড ট্রাভেল ব্লগার বেঙ্গলের সার্কিটের মধ্যে। তো এই বেঙ্গল সার্কিটের মধ্যে যে তিন চারজন আছে তারা যথেষ্ট এফোর্ট দেয়। তারাও ভাবছে যে কেন, তাদের কাছে এটা প্রফেশন প্লাস প্যাশন। ঘুরছি, তোমাদেরকেও ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি ইন দ্য সেন্স ইউটিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে। ইউটিউবে অনেকে অনেক রকম ভুলভাল ব্লগ বানায়, অনেকে ডেইলি ব্লগ বানায়, ছাপড়ি টাইপের ভুলভাল শরীর দেখিয়ে, মানে সেই বলে না, স্নান টানের ভিডিও বানায়, সেগুলো নিয়ে মানুষ কেউ কিছু বলে না। কিন্তু যখনই কেউ দেখি ট্রাভেল ব্লগ বানাচ্ছে, অনেকে বলে কাজ নেই তো বেরিয়ে পড়েছে। কিন্তু এটা কেউ বুঝতেই চায় না যে ট্রাভেল ব্লগ করাটা কতটা টাফ। আমি আবারও বললাম, আমার কাছে মনে হয় ট্রাভেল ব্লগ বানানোটা সব থেকে টাফ। ওই বলেছিল যে বিরিয়ানির একটা ফেমাস ভিডিও বানাবে, তো ওই ব্যারাকপুরে যে দাদা বৌদি আছে সাততলা মল, তো সেটার সাজেশন দিয়েছিলাম আমি। তো
তাই জন্য ওখানে গেছিলাম। এই জ্যোতি মালহোত্রা যেটা করেছে, দেশের ইনফরমেশন গুলোকে বাইরের দেশকে চালান করেছে, তাতে পুরো এই ট্রাভেল ব্লগার যে পেরিফেরাটা রয়েছে, যে জনারটা রয়েছে, তাদেরকে রীতিমতো কলুষিত করেছে, তাদেরকে রীতিমতো আহ, নানা প্রশ্নের মুখে ফেলেছে। কেউ কেউ বলছে যে সরকার নাকি ট্রাভেল ব্লগারদের জন্য কোনো নিয়ম চালু করতে পারে, বা হয়তো কোনো আইডি কার্ড দিতে হতে পারে, কিন্তু সেরকম তো নয়। অনেকে পার্টিকুলারই জনারটা দিয়ে সবাই শুরু করছে। আর যারা আছে তারা অনেক পুরনো, যারা রিনাউন্ড ফেমাস ইউটিউবাররাও রয়েছে। তো ইউটিউবারদেরকে না সম্মান করাটা ভীষণ দরকার। রাদার দ্যান আমার মনে হয় ইউটিউব পলিসিতেও কিছু নিয়ম আনা উচিত, যাতে ভালো ব্লগার, ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা সুষ্ঠুভাবে কাজ করতে পারে। আর নিজের দেশকে বাঁচিয়ে রাখতে হবে, বিক্রি হয়ে গেলে চলবে না। এটা আমার কোথাও মনে হয়। ভবিষ্যতে সরকার কোনো গাইডলাইন আনে কিনা সেটা যেমন ভাববার বিষয়, আর ট্রাভেল ব্লগারদেরও মনে করা উচিত প্রাইভেসি মেনটেন করে কোনো সিক্রেট তথ্য আমি ইউটিউবেও যেমন জানাতে পারি না, তেমন ব্লগ করার নাম করে সেই রকম কোনো ক্লিপিংস তুলে নিয়ে সেটা বাইরের দেশকে চালান করে দিতে পারি না। তাহলে এরকম ব্লগারদের থাকার থেকে না থাকা ভালো। তবে হ্যাঁ, ট্রাভেল ব্লগারদের আমি এখনো বলি রেসপেক্ট করি। আর যারা দেখছেন তারা ব্লগারদের ভুল বুঝবেন না, এটা আমি রিকোয়েস্ট করছি। স্টে টিউন অন বং স্টোরিজ।